ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমাদের ছাদের ঘর থেকেও জল পড়ছে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো আমাদের এই যে সকাল থেকেই, আজকে 27শে মে, তো সকাল থেকেই আমাদের রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে। একদম অনেক বাতাস, বৃষ্টি, দরজা জানালা কিছুই খোলা যাচ্ছে না। তো ভিতরে একদম গরম, জানালা খুললে জল চলে আসতেছে। এদিকে বারান্দাও দরজা খোলা যাচ্ছে না। আর এদিকে এই যে ছাদের ঘর থেকে জল পড়তেছে। ছাদের ঘর থেকে জল পড়ে, যাই হোক আমার এটা জানা ছিল না। তো এখানে খাট সরিয়ে রেখেছি, এই যে বিছনা চাদরও ভিজে যাচ্ছে, তো একটা রেক্সিন পেতে রেখেছি। এখানে জানলা বেয়ে বেয়ে জল পড়তেছে, ওই উপর থেকে ছাদ ভিজে জল চলে আসতেছে জানলা দিয়ে। তো একদম খাটের নিচ পর্যন্তও জল চলে আসতেছে, বারবার মুছতে হচ্ছে এই আর কি। তো এই যে বারান্দায় আসলাম, বারান্দার অবস্থাও খুবই খারাপ, জলে থই থই সব, মানে দরজাই খোলা যাচ্ছে না, দরজা খুললে ভিতরে জল আসতেছে। আর প্রচণ্ড বাতাস, মানে সেই বাতাসে যে কি শব্দ, শো শো, মানে খুবই ভয়ঙ্কর বাতাস হচ্ছে। আর তো কি আর করব, এদিকে কারেন্ট নেই, তো দেখি যে গ্যাস আসছে। তো তখন আমি আবার কি করলাম, একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম, আর এই যে একটু শশা কেটে নিলাম। তাই এই হলো আমাদের দুপুরের মেনু। তো এটা খাওয়া দাওয়া করলাম। পরে এটা বিকালের দিকে আমি একটু ছাদে গেলাম। আমি ছাদে যে একদমই দাঁড়াতে পারতেছিলাম না, মনে হচ্ছে আমাকেই উড়াই নিয়ে যাচ্ছে। চারিপাশে ছাদে জল আর জল। যাই হোক, এদিকে জল ওদিকে জল, মানে এত জল, মানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বাতাসে উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছি। তো কী আর করবো, আমি বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকিনি, একটু ভিডিও করেই চলে আসছি। মানে এই যে ছাদের এই পাশে অনেকটা জল জমছে, মানে আমাদের ওয়াল ঘেঁষে জল পড়তেছে। তা ভাবলাম যে দেখি আমাদের ওই পাশটায় জল জমে আছে কিনা। দেখি আমাদের ওই পাশে জল জমে নেই, আর প্রচুর বাতাস হচ্ছে। তো আর টিকতে না পেরে আমি নিচে চলে গেলাম চারপাশটা এবার একটু দেখে। আর এই যে জল বাতাসে একদম মনে হচ্ছে চলে আসতেছে এদিকে। তারপরে কি আর করব, বাসায় চলে গেলাম। তো ঠিক আছে, টাটা।